আর কি গান করিয়েছে? এই গানটা? ও, এই গানে নাচ করিয়েছে। নাচটা আরেকবার দেখা। গান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখালাম পুচকির গান করা আর নাচ করা। এটা হচ্ছে স্কুল থেকে ও শিখে এসেছে। সবে মাত্র স্কুল থেকে ফিরলাম ওকে নিয়ে, আর এখনও চেঞ্জ করেনি। ও আগেই দেখালো স্কুলে কি শিখিয়েছে। কিছুদিন পর ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, সেই কারণেই ওদের একটা নাচ তোলানো হচ্ছে। কয়েকটা বাচ্চাকে সিলেক্ট করেছে, তার মধ্যে পুচকিও আছে। তো একটা কথাও আমি তো বুঝতে পারলাম না, জানি না ফাংশনের দিন কি করবে। আর স্কুল থেকে এই ঘোড়ার মুখের যে ছবিটা এটা দিয়েছে আজকে ম্যামরা। ওদের হচ্ছে লাকড়ি কি কাটি গানের মানে নাচটা তোলাচ্ছে, তো ওটা দিয়ে একটা মুখোশ বানিয়ে দিতে বলেছে আমাদেরকে। সেই জন্য বাড়ি ফেরার সময় একটা মাউন্ট পেপার কিনে নিয়েই আসলাম। কালকের মধ্যে আবার জমা দিয়ে দিতে হবে, আজকে সন্ধ্যেবেলা ওটা কমপ্লিট করতে হবে। আর পুচকিকে চেঞ্জ করিয়ে খাইয়ে আর রান্নাও বসিয়ে দিয়েছে। এখন তাড়াতাড়ি সবটা করতে হয়, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। স্কুল থেকে আসতে আসতেই আমাদের প্রায় 10:30, কখনো 11টাও বেজে যায়। আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি 10:30টার সময়, সেই জন্য অনেকটা সময় ছিল, তাই যেটুকু পেরেছি রান্না করে নিয়েছি। তারপর পুচকিকে স্নান করানোর টাইম হয়ে গেছে, ওকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দিতে আসলাম। এখন 1 মাস ওদের স্কুল এইরকমই হবে, মানে 1 ঘন্টা হয়ে ছুটি দিয়ে দেবে। দুপুরবেলা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। পুচকি তো ছাদে এসেও সেই একই নাচ করছে। কি শিখেছে আমি আদৌ জানি না স্কুলের মধ্যে, তো এটাই বারবার দেখাচ্ছে আর এরকম উল্টোপাল্টা গান করছে, একটা ওয়ার্ডও বোঝা যাচ্ছে না। সন্ধ্যাবেলা আজকে একটু টিফিন বানাচ্ছি ঘরেই, বাঁধাকপি দিয়ে একটু পকোড়া টাইপের বানাচ্ছি। তোমাদের দাদাভাইও এখন অফিস থেকে আসেনি, ফোন করেছিলাম, বললো সবে বেরিয়েছে। তো এখন থেকেই শুরু করি, আস্তে আস্তে আমার হয়ে যাবে। ও আস্তে আস্তে আমার ভাজা হয়ে যাবে, তারপর সবাই মিলে একসাথে বসে গরম গরম খাওয়া হবে। আজকে মেয়েকে আর পড়াইনি, আজকে ওকে ছুটি দিয়েছি। তো আজকে সন্ধ্যেবেলাটা রান্নাঘরেই চলে আসলাম, নাহলে সন্ধ্যেবেলা মাই রান্না করে নেয়, আমি আর করি না, কারণ আমার পড়াতে পড়াতে অনেকটা টাইম লেগে যায়। তারপর সকালে স্কুল থাকে, সবটা গুছিয়ে রাখতে হয় রাতের বেলাতেই, সেই জন্য আর সন্ধ্যাবেলা আমি রান্না করি না, সকালবেলাটাই রান্না করে নিই। আজকে ওকে ছুটি দিয়েছি, সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। আরও একটা কাজ বাকি আছে, ওই মুখোশটা বানানো। তবে তোমাদের দাদাভাই বললো তোমাকে করতে হবে না, আমি বাড়িতে ফিরে করে দেবো। তো একটা চাপ আমার কমে গেল, ও এসে করে দেবে। আর স্কুল থেকে টাইমও দেয়নি, আজকে দিয়েছে, কালকের মধ্যে জমা করে দিতে বলেছে। কারণ ওই মুখোশটা পরিয়েই ওদের নাচ প্র্যাকটিস করাবে এখন থেকে। তা না হলে তো ওরা মানে যেদিনকে ওদের প্রোগ্রাম সেদিন আর করতে চাইবে না। তাছাড়া প্রোগ্রামের আর বেশি দিন বাকিও নেই, 3-4 দিন মাত্র বাকি আছে। ওদের স্কুলটা চালু হয়েছে আর এখনই ওদের অ্যানুয়াল ফাংশন, মানে এরকম সময়ই হয়, তবে মানে ওদের ভর্তিটা এই সময়ই হয়েছে, সেই জন্য ওরা খুব একটা বেশি সময় পায়নি। কিছুদিন পর আবার সরস্বতী পুজো, আর এবছর তো পুচিকে স্কুলেও যেতে হবে, আর ওর সাথে সাথে আমাকেও যেতে হবে। তো যাই হোক, এখন তো স্কুল চালু হয়ে গেছে, এখন এগুলো তো করতেই হবে। আর এদিকে দেখো আমাদের টিফিন প্রায় রেডি হয়ে এসেছে, অনেকটা ভাজা হয়ে গেছে, এখনও বাকি আছে কিছুটা, তবে অনেকটা সময় লাগছে। এগুলো ভাজার আগে পুচকিকে টিফিন করে নিয়েছিলাম, ও তো এগুলো আবার খায় না। আর আমাদের টিফিন করতে দেরি হলেও অসুবিধা নেই, তবে পুচকিটাকে তো টাইমে টাইমে খাওয়াতেই হয়, সেই জন্য বিকেলে ঘুম থেকে উঠে আগে ওকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপর আমাদের জন্য এগুলো রেডি করেছি। এগুলো হয়ে গেলে আবার রান্না করতে হবে। আজকে আবার চিকেন এনেছে বাপি, আর মা রান্নার জন্য সবটা রেডি করে দিচ্ছে। আর তাড়াতাড়ি রান্না করে নেবো, কারণ এখন তো স্কুল থাকে, সেই জন্য তাড়াতাড়ি আমাদেরকে শুয়ে পড়তে হয়, সেই জন্য মা রেডি করে রাখছে। আমি রান্নাটা বসিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এই কয়েকটা হচ্ছে, এগুলো হলেই হয়ে যাবে। টিফিন করার পর চলে এসেছি রান্না করতে, আর তোমাদের দাদাভাই মুখোশটা বানাচ্ছে। আর এদিকে সব তোমার রেডি করেই দিয়েছিল, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আলুও ভাজা হয়ে গেছে,
আর চিকেনটা ম্যারিনেশন করিনি, এমনিই করে নেব আজকে। চলো তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আজকে। এখন তো আর ডেলি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, যেটুকু পারছি আমি শেয়ার করছি, মানে যখন টাইম থাকছে তখনই করে নিচ্ছি। যেরকম আজকে অনেকটা সময় ছিল, তাই যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, সেরকম তো আর কাজ বাজ নেই। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তবে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।